দ্বিতীয় করিন্থীয় 12 অধ্যায়। আজকের নিরূপিত শাস্ত্রপাঠ, যেখান থেকে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রভুর বাক্য, সেটি হচ্ছে দ্বিতীয় করিন্থীয় 12 অধ্যায়। এখানে 11 থেকে 18 পদ পর্যন্ত পাঠ করব। দ্বিতীয় করিন্থীয় 12 অধ্যায় 11 থেকে 18 পদ পর্যন্ত পাঠ করি। আমি নির্বোধ হইলাম, তোমরাই আমার পক্ষে তাহা আবশ্যক করিয়াছ, কারণ আমার প্রশংসা করা তোমাদেরই উচিত ছিল। কেননা যদিও আমি কিছুই নই, তবুও সেই প্রেরিত চূড়ামণিদের হইতে কিছুতেই পিছনে পড়ি নাই। প্রেরিতদের চিহ্ন সকল তোমাদের মধ্যে সম্পূর্ণ ধৈর্য সহকারে নানা চিহ্ন কার্য, অদ্ভুত লক্ষণ, পরাক্রম কার্য দ্বারা সম্পন্ন হইয়াছে। বলো দেখি, অন্য সকল মণ্ডলী অপেক্ষা তোমরা কিসে অপকৃষ্ট হইলে? আমি আপনি তোমাদের গলগ্রহ হই নাই, এই মাত্র। আমার এই অন্যায়টি ক্ষমা করো। দেখো, এই তৃতীয়বার আমি তোমাদের কাছে যাইতে প্রস্তুত আছি, আর আমি তোমাদের গলগ্রহ হইব না। কেননা আমি তোমাদের কোনো দ্রব্যের চেষ্টায় নয়, তোমাদেরই চেষ্টা করিতেছি। কারণ পিতামাতার জন্য ধন সঞ্চয় করা সন্তানদের কর্তব্য নয়, বরং সন্তানদের জন্য পিতামাতার কর্তব্য। আর আমি অতিশয় আনন্দের সহিত তোমাদের প্রাণের নিমিত্ত ব্যয় করিব, ব্যয়িতও হইব। আমি যখন তোমাদিগকে অধিক প্রেম করি, তখন কি অল্পতর প্রেম প্রাপ্ত হই? যাহা হোক, আমি তোমাদিগকে ভারগ্রস্ত করি নাই, কিন্তু ধূর্ত হওয়াতে নাকি ছলে ধরিয়াছি। আমি তোমাদের কাছে যাহাদিগকে পাঠাইয়াছিলাম, তাহাদের কাহারও দ্বারা কি তোমাদিগকে ঠকাইয়াছি? আমি তীতকে অনুরোধ করিয়াছিলাম এবং তাহার সঙ্গে সেই ভ্রাতাকে পাঠাইয়াছিলাম। তীত কি তোমাদিগকে ঠকাইয়াছেন? অথবা আমরা কি একই আত্মায় একই পদচিহ্ন দিয়া চলি নাই? ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের সকলকে আশীর্বাদ করুন। আসুন এই বাক্যের জন্য আমরা প্রার্থনা করি। পবিত্রতম পিতা, তোমাকে ধন্যবাদ দেই। এই বাক্য জীবন্ত, সত্য এবং এর মধ্যে কোনো ভুল নাই। প্রিয়তম প্রভু, তোমার পবিত্র আত্মাকে আমার হৃদয়ে স্থাপন করো। তিনি হৃদয় সিংহাসনে থেকে আমাকে পরিচালনা দিউন। পবিত্র আত্মা আমাকে তোমার হাতিয়ার হিসেবে ব্যবহার করো। প্রভু, তোমার হস্ত আমার মস্তকে রাখো, যেন আমি তোমার গৌরব হরণ না করি। কিন্তু এই যে মহতী সভার আয়োজন অনলাইনের মাধ্যমে, এই সভায় যারা আজকে তোমার ভক্তগণ তোমার বাক্য শুনছেন, এরপরেও যারা শুনবেন, আমি প্রার্থনা করি আমাদের সকলের জীবনে যেন পিতা, পুত্র এবং পবিত্র আত্মা গৌরবান্বিত হন। প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে এই প্রার্থনা চাই, আমেন। আমেন। প্রভুর বাক্য বলতে গিয়ে একটা প্রবাদ বাক্য বলতে চাই। প্রবাদ বাক্যটা হলো, বিশ্বজুড়ে পাঠশালা মোর, সবার আমি ছাত্র। এইটা কিন্তু জানে না এমন লোকের খুব অভাব। সারা দেশে বাঙালিদের মধ্যে বিশেষ করে এই প্রবাদটা জানে না যে বিশ্বজুড়ে পাঠশালা মোর, সবার আমি ছাত্র। জানে না এমন লোক খুব কম আছে। হ্যাঁ, জানে না, কেউ কেউ আছে জানে না, কিন্তু তাদের সংখ্যা কম। আচ্ছা, সেই পাঠশালা থেকে আমার প্রশ্ন, সেই বিশ্বজুড়ে যে পাঠশালা, এই পাঠশালা থেকে কি আমরা সত্যি শিক্ষা গ্রহণ করে থাকি? কিংবা আমরা কি সত্যি শিক্ষা গ্রহণ করতে চাই? আজকে করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের দ্বিতীয় যে পত্রটি, আমরা 12 অধ্যায় 11 থেকে 18 পর্যন্ত পাঠ করেছি। আমি আপনাদের কাছে এই অংশ থেকে সাধু পৌলের আদর্শ থেকে
তিনটি শিক্ষণীয় তথ্য আলোচনা করতে চাই। সাধু পৌলের জীবনের আদর্শ থেকে, তার দেওয়া শিক্ষা থেকে আমরা তিনটি শিক্ষণীয় তথ্য শিখতে চাই, আলোচনা করতে চাই, যেন আমরা তা শিখতে পারি। সাধু পৌলের আদর্শ থেকে প্রথম যে শিক্ষণীয় তথ্যটি আমার চোখে পড়ছে সেটি হলো যে নিজেকে প্রয়োজন সাপেক্ষে বোকার ন্যায় করা। নিজেকে প্রয়োজন সাপেক্ষে বোকার ন্যায় করা। আপনি 11 পদ লক্ষ্য করুন, সেখানে কি লেখা আছে। সাধু পৌল তিনি বলেছেন, আমি নির্বোধ হইলাম, তোমরাই আমার পক্ষে তাহা আবশ্যক করিয়াছ, কারণ আমার প্রশংসা করা তোমাদেরই উচিত ছিল। কেননা যদিও আমি কিছুই নই, তবুও সেই প্রেরিত চূড়ামণিদের হইতে কিছুতেই পিছাইয়া পড়ি নাই। এখন আমি বলতে চাচ্ছি, যেখানে আমি বলেছি নিজেকে বোকার ন্যায় করা, এক্ষেত্রে আমি যেভাবে বুঝি সেটা হলো এই যে বোকা মানে হচ্ছে সহজ সরল হওয়া। এটা মূর্খতা নয়। বোকার ন্যায় করা মানে মূর্খতার প্র্যাকটিস নয়, কিন্তু নিজেকে সহজ সরল করা। এমনি সাধারণত আমরা জানি বোকা মানুষরা একটু কম কথা বলে, তারা অনেক সময় শুনলে উত্তর দেয়, কোনো সময় শুনলে উত্তর দিতে পারে না। সেটা হলো তাদের ব্যর্থতা, সেটা তাদের। কিন্তু সাধু পৌলের তো আর সেই ব্যর্থতা ছিল না, কিন্তু আমি বলতে চাই তার জীবনে ছিল একটা সহজ সরল সুন্দর স্বভাব, যেটা অনেকের দৃষ্টিতে অনেকটা বোকা বোকা বলেই মনে হতো। কিন্তু সাধু পৌল সম্পর্কে আপনারা জানেন, তিনি হাইলি এডুকেটেড লোক ছিলেন, অত্যন্ত জ্ঞানী লোক ছিলেন। তাই তিনি যে বোকার ন্যায় করেছেন নিজেকে, এটা তার মূর্খতা নয়, এটা তার সরলতা। তিনি নিজেকে সহজ সরলভাবে তুলে ধরেছেন। দ্বিতীয়ত, আমরা জানি যে নিজেকে বোকার ন্যায় করা বলতে নিজেকে সেবকের ভূমিকায় ব্যবহার করা বোঝায়। সাধু পৌলের জীবন এটা ছিল, তিনি সেবকের ভূমিকায় নিজেকে ব্যবহার করেছেন। তৃতীয়ত, নিজেকে একটা নির্ভরশীল ভূমিকায় এনেছেন। লোকে তার শিক্ষায় নির্ভর করতে পারে, লোকে তার কথায় নির্ভর করতে পারে, এইরকম। উপরন্তু নিজেও নিজের উপরে নির্ভর করতে পারেন, এইরকম একটা অবস্থানের মধ্যে তিনি নিজেকে এনেছেন বলে তিনি তা প্রমাণ করেছেন। তিনি বলেছেন যে আমি তোমাদের জন্য নিজেকে বোকা করলাম। আসলে হয় কি, এই যে একটা বোকার ভাব বা সরলতা, সহজ সরল মানসিকতা হলে সর্বস্তরের মানুষের সঙ্গে কিন্তু মিশা যায়। সহজ সরল না হলে, দম্ভিকতা থাকলে, অহংকার থাকলে, দর্প থাকলে সর্বশ্রেণীর মানুষের সঙ্গে মেলামেশা করা যায় না। কিন্তু সাধু পৌলের জীবনে আমরা দেখেছি যে তিনি একদম অশিক্ষিত পর্যায়ের লোকদের সঙ্গেও মিলতে পারতেন, অত্যন্ত হাইলি এডুকেটেড লোকদের সঙ্গেও মিলতে পারতেন, এমনকি রাজা মহারাজাদের সঙ্গেও তিনি মিলতে পারতেন। এইভাবে তার মধ্যে তার একটা গুণ ছিল। আপনারা জানেন যে প্রেরিত পুস্তক পড়লে তিনি কয়েকবার রাজা এবং গভর্নর এদের সঙ্গে মুখোমুখি হয়েছেন, কয়েকবার তিনি সেনাপতিদের মুখোমুখি হয়েছেন, তিনি ছোট ছোট সৈন্যাধ্যক্ষ যারা তাদের মুখোমুখি হয়েছেন, তিনি ফরিসি সদ্দুকীদের মুখোমুখি হয়েছেন, সর্বস্তরের লোকদের মুখোমুখি তিনি হতে পেরেছেন। এটা হচ্ছে তার সহজ সরলতার একটা বড় প্রমাণ। তিনি দ্বিতীয়ত আমরা লক্ষ্য করেছি, যোগ্যতায় গুণের দিক থেকে তিনি কখনো কম ছিলেন না। হ্যাঁ, তিনি সেই 12 জন যে প্রেরিত চূড়ামণি তাদের সময়ের লোক নন। তাদের সময়ে তিনি একজন যুবক, কিন্তু তিনি ফরিসি। যুবক হলেও তিনি শিক্ষায় দীক্ষায় ফরিসি, তখন অলরেডি তিনি হাইলি এডুকেটেড একজন যুবক। স্তিফানের মৃত্যুর সময় তিনি সেখানে দাঁড়িয়ে হত্যাকাণ্ডের অনুমোদন দিয়েছিলেন, হত্যাকারীদের উৎসাহ দিচ্ছিলেন, তখন তিনি যুবক। আর যখন এই পত্র লিখেছেন তখন তিনি বৃদ্ধ,
জীবন সায়ান হয়ে এসেছেন, জীবনের শেষ প্রান্তে এসে তিনি এই করিন্থীয়দের প্রতি এই পত্র তিনি লিখেছিলেন। তাই তিনি তার নিজের সাক্ষ্য প্রকাশ করেছেন। প্রেরিত চূড়ামণি যারা ছিলেন, সেই 12 জন প্রেরিত, তাদের দ্বারা কি কাজ হয়েছে? তাদের দ্বারা অলৌকিক কাজ হয়েছে। অনেক সময় আমরা জানি যে পবিত্র বাইবেলে লেখা আছে, পিতরের কাছ থেকে রুমাল নিয়ে গিয়ে কোনো রোগীর গায়ে শুয়ে দিলে সে সুস্থ হয়ে গেছে। সাধু পৌলের কাছ থেকে রুমাল নিয়ে গিয়ে কোনো রোগীর গায়ে শোয়াইলে রোগী সুস্থ হয়ে গেছে। এই ঘটনা ঘটেছে। তাই যত আরোগ্য সাধন কাজ প্রেরিতরা করেছেন, সাধু পৌলও ঠিক তেমনি করেছেন। তবে পার্থক্য হলো এই, সাধু পৌল তিনি সশরীরে ওই 12 জনের সাময়িক কালে প্রভু যীশু কর্তৃক আহত হন নাই। প্রভু যীশু যখন তাকে আহ্বান করেছিলেন, সেটা অনেক পরে। তিনি তখন দুর্দান্ত, ভয়ঙ্কর, নিষ্ঠুর একজন ব্যক্তি, ধর্মানুরাগী, কিন্তু অত্যন্ত মানসিকভাবে ধর্মানুরাগী। আর এইরকম ভাবে তিনি এইরকম একটা অবস্থায় প্রভু যীশু তাকে আহ্বান করেন এবং তারপর প্রভু যীশু তাকে দায়িত্ব দেন প্রচার কাজ করার জন্য। এবং বিশেষ করে প্রভু যীশু তাকে অজিহুদীদের মধ্যেই বেশি ব্যবহার করেছেন। হ্যাঁ, জিহুদীদের মধ্যেও তিনি ব্যাপকভাবে ব্যবহার করেছেন, তার চেয়ে বেশি ব্যবহার করেছেন অজিহুদীদের মধ্যে। আমার মনে হয় সেই জন্য আজকে বাংলাদেশে আপনি, আমি, আপনারা, আমরা প্রভু যীশুকে জানতে পেরেছি। তাদের সাধু পৌলের সেই 2000 বছর আগে এর পেছনে একটা অবদান তিনি অবশ্যই রেখে গেছেন। তাহলে বোকার ন্যায় মানে কি? বোকার ন্যায় মানে মূর্খের মতো নয়, বোকার ন্যায় মানে সহজ সরল ভাবে। খ্রিস্টীয় জীবনে আসলে এই সহজ সরলতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দরকার। আমি একটা ঘটনার কথা বলতে চাই, এটা সত্য ঘটনা। একবার এক ভিক্ষুক এক ভদ্র মহিলার দরজায় এসে নক করলে পরে ভদ্র মহিলা খুলে দিলেন। ভিক্ষুক তার কাছে হাত পাতলো, ভিক্ষা চাইল। ভদ্র মহিলা বললেন, আমার কাছে তো কোনো মুদ্রা নাই, কোনো খুচরো পয়সা নাই, তুমি যদি আমার একটা উপকার করো তাহলে আমি তোমাকে কিছু দিতে পারি, কিছু খুচরো পয়সা আমি তোমাকে দিতে পারি। ভিক্ষুক বলল, কি করব? আমার কাছে 500 টাকার একটা নোট আছে, ওই আমার আর কেউ নাই আমার এখানে যে আমাকে আমার জন্য একটু দোকানে গিয়ে একটা রুটি এনে দিতে পারে, একটা বড় দেখে একটা পাউরুটি এনে দিতে পারে। তুমি যদি আমাকে এনে দাও তাহলে আমি তোমাকে কিছু, তোমার হাতে 2-1 কয়েন আমি দেব। এই কথা বললে পরে ভিক্ষুক বলল, ঠিক আছে দিন, আমি এনে দেব। ভিক্ষুক ওই 500 টাকার নোট নিয়ে চলে গেল। আচ্ছা বলেন তো, ভিক্ষুকটা কি করেছিল? ভিক্ষুক কি ফিরে এসেছিল কি ফিরে আসে নাই? আমি জানি যে আপনাদের উত্তর এখন শুনতে পারবো না। যদি গির্জাঘরের মধ্যে হতাম তাহলে আপনাদের উত্তরটা শুনতে পারতাম। আমি বলতে চাই, ভিক্ষুকটা ওই 500 টাকার নোটটা নিয়ে দোকানে গেল, সেটা ভাঙিয়ে দোকানদারের কাছ থেকে বড়সড় একটা পাউরুটির লোফ অফ ব্রেড মানে একটা পাউরুটি নিয়ে আসলো। এনে সেই ভদ্র মহিলার বাড়িতে আবার নক করলো, নক করে সেই পাউরুটিটা দিল এবং অবশিষ্ট পয়সাগুলি তাকে ফেরত দিলে পরে তারপর শেষে ভদ্রমহিলা তাকে কিছু খুচরা পয়সা দিলেন, যা একজন সাধারণত একটা ভিক্ষুক সচরাচর একজনের কাছ থেকে পেয়ে থাকে, এইরকম একটা কিছু পয়সা ভদ্রমহিলা ভিক্ষুককে দিলেন। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন? ভিক্ষুক এই পয়সাটা পেয়ে ভদ্র মহিলার দিকে তাকিয়ে থাকলো, তার 2 চোখ দিয়ে জল পড়লো, 2 চোখ দিয়ে তার অশ্রু গড়িয়ে পড়লো ভিক্ষুকটা। তারপর ভদ্র মহিলা বললেন, কি আমি কি তোমাকে কিছু কম দিয়েছি? আমার কি কোনো ভুল হয়েছে? ভিক্ষুক বলল, না, আপনি যা দিয়েছেন আমি খুব খুশি, কিন্তু আমার একটা হৃদয়ে এত আবেগ এসেছে আপনার আচরণে যে আমাকে কেউ কোনোদিন বিশ্বাস করে না। আমি তো ভিখারি, গরিব মানুষ। আপনি 500 টাকার একটা নোট দিলেন একটা পাউরুটি কেনার জন্য, এতটা বিশ্বাস আমাকে কেউ কোনোদিন করে নাই। কিন্তু আপনি আমাকে বিশ্বাস করেছেন। আমার ইচ্ছে করছে আপনাকে অনেকগুলি ধন্যবাদ জানাই,
কিন্তু আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কিন্তু আমার হৃদয় ভরা আপনার প্রতি কৃতজ্ঞতা। আমি বলতে চাই যে ভিক্ষুককে বিশ্বাস করার মধ্যে একটা সরলতা মহিলার ছিল, আবার ভিক্ষুকটার মধ্যেও সরলতা ছিল। এখন তাদের ধর্ম যাই হোক না কেন, আমি বলতে চাই খ্রিস্টান হিসাবে আমাদের জীবনে কিন্তু সরলতা দরকার। এবং প্রভু যিশুও শিশুদের কোলে নিয়ে আদর করে আশীর্বাদ করে শিষ্যদেরকে বলেছিলেন, এই শিশুর মতো সহজ সরল হলেই তোমরাও স্বর্গরাজ্যের প্রজা হতে পারবে। তাই আসলে সহজ সরলতা খ্রিস্টীয় জীবনের জন্য খুবই দরকার। তাই আমি এবার সাধু পৌলের আদর্শ থেকে দ্বিতীয় যে শিক্ষণীয় তথ্যটি তুলে ধরতে চাই, সেটা হলো পরনির্ভরশীল না হওয়া। পরনির্ভরশীল না হওয়া। 14 পদ আপনি লক্ষ্য করুন। 14 পদে লেখা আছে, এই তৃতীয়বার আমি তোমাদের কাছে যাইতে প্রস্তুত আছি, আর আমি তোমাদের গলগ্রহ হইব না, কেননা আমি তোমাদের কোনো দ্রব্যের চেষ্টায় নয়, তোমাদেরই চেষ্টা করিতেছি। কারণ পিতামাতার জন্য ধন সঞ্চয় করা সন্তানদের কর্তব্য নয়, বরং সন্তানদের জন্য পিতামাতা কর্তব্য। প্রিয় ভাই এবং বোনেরা, আমি এই কথা বলতে চাই যে সাধু পৌল এই করিন্থীয় মণ্ডলীর স্থপতি ছিলেন। আসলে তো প্রভুর স্বয়ং হলেন আসল স্থপতি, কিন্তু তিনি তো আমাদের ব্যবহার করে থাকেন। আমরা ব্যবহৃত হয়ে যদি কোনো মণ্ডলী স্থাপিত হয় আমাদের দ্বারা, তবে সেখানে আমাদের স্থপতি বলা যেতে পারে। তা লোকে আমাদেরকে সেই স্থপতির সম্মান দিক আর না দিক কিছু আসে যায় না। সাধু পৌল সত্যই করিন্থীয় মণ্ডলীর স্থপতি ছিলেন। আর এই করিন্থীয় মণ্ডলীতে থাকাকালীন সময়ে তিনি এমন একজন লোকের দেখা পেয়েছিলেন যিনি তাঁবু তৈরি করতেন, টেন্ট মেকার। আর সাধু পৌল তার সঙ্গে দেখা হয়। সাধু পৌলেরও পেশা ছিল তাঁবু নির্মাণ করা, তাঁবু তৈরি করা। তিনি এটা করতে জানতেন। আর সাধু পৌল তার সঙ্গে দেখা হয়, তিনি ওই তাঁবু নির্মাণের কাজে যোগ দেন। এভাবে তার যে অর্থ উপার্জিত হতো, সেই অর্থে, তার নিজের উপার্জিত অর্থে তিনি করিন্থী শহর থেকে তিনি সুসমাচার প্রচার করেছেন। তিনি করিন্থীয় লোকদের গলগ্রহ হননি, করিন্থীয় লোকদের অর্থে তিনি পুষ্ট হতে চেষ্টা করেননি, তিনি তাদের কাছ থেকে ভরণ পোষণ পেতে চেষ্টা করেননি। তিনি নিজে উপার্জন করেছেন এবং উপার্জন করে তিনি নিজে তার ব্যয় বহন করেছেন। এটা প্রেরিত পুস্তকে আপনি পাবেন। আজকে সাধু পৌল এই চিঠিটি লিখতে গিয়ে তিনি সেই কথাটিকে উল্লেখ করেছেন যে আমি তোমাদের কাছে এর আগেও গেছি, আরেকবার যেতে চাচ্ছি, কিন্তু আমি কোনো প্রকারে তোমাদের গলগ্রহ হব না, তোমাদের অর্থের উপরে নির্ভরশীল হয়ে তোমাদের কাছে থাকবো না। আমি আসলে তোমাদের অর্থের চেষ্টা নয়, তোমাদের চেষ্টা করছি। আসলে আমি বলবো যে একজন প্রচারকের টার্গেট হলো পিপুল। প্রচারকের টার্গেট হতে হবে জনগণের অর্থ নয়। তাই সাধু পৌল সেটা বলেছেন যে আমি তোমাদের অর্থ পাবার জন্য আকাঙ্ক্ষিত কখনো ছিলাম না, কিন্তু আমি আকাঙ্ক্ষিত ছিলাম তোমাদেরকে জয় করতে, তোমাদেরকে লাভ করতে। আমি যে বিশ্বাসে বিশ্বাস করি, তোমাদেরকে এই বিশ্বাসে আনতে আমার আকাঙ্ক্ষা ছিল। আর সেই জন্য আমি আমাকে উৎসর্গ করেছি, তোমাদের জন্য আমি আমাকে উৎসর্গ করেছিলাম, আমি ব্যয়িত হইয়াছি। তার ভাষায় তিনি বলেছেন আমি ব্যয়িত হইয়াছি এবং ব্যয়িত হইব তোমাদেরকে পাবার জন্য, প্রভুতে পাবার জন্য আমি ব্যয়িত হতে চাই। আমি তোমাদের অর্থের উপরে নির্ভরশীল হতে চাই না। তাহলে আমরা কি লক্ষ্য করি? নিজের ব্যক্তি স্বার্থে নয়, মণ্ডলীর সার্বিক স্বার্থ দেখাটা ছিল যেমন সাধু পৌলের লক্ষ্য, আমাদের খ্রিস্টীয় জীবনেও মণ্ডলীর সার্বিক স্বার্থ দেখা আমাদের লক্ষ্য হওয়া উচিত।
তারপরে আর একটা জিনিস হইল যে সাধু পৌল যিনি প্রচার করে যিশুকে লোকদের মাঝে তুলে ধরেছেন, তার কথা বলতে চাই যে তিনি এক ধরনের অভিভাবকের মতো। একথা সত্য যে আপনি যদি লোকের কাছে কারো কাছে সুসমাচার দেন আর তিনি যদি যিশুকে গ্রহণ করেন, আলটিমেটলি আপনার একটা দায়িত্ব থাকে যেন তিনি বা তারা ম্যাচুরিটি পর্যন্ত পৌঁছাতে পারে, খ্রিস্টীয় পরিপক্কতা পর্যন্ত পৌঁছাতে পারে। এই দায়িত্ব আপনার। তাহলে আপনি একজন অভিভাবক। তা এখানে তিনি একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, সন্তানদের জন্য অর্থ ব্যয় করা বা অর্থ সঞ্চয় করা নাকি পিতামাতার জন্য অর্থ সঞ্চয় করা। একটা কথা হলো এই, আমাদের দেশে সাধারণ জনগণ পেনশন পায় না। আমেরিকার মতো দেশে প্রত্যেকটা নাগরিক পেনশন পায়, কিন্তু আমাদের দেশে পেনশন পায় শুধুমাত্র সরকারি কর্মচারীরা। কারণ আমাদের দেশে সরকার রাষ্ট্রীয় খরচই বহন করে বিদেশের কাছে, ধনী দেশের কাছে হাত পেতে তাদের সাহায্য নিয়ে। তাই সেই জন্য আমাদের দেশের সরকারের সামর্থ্য নাই যে সরকার সমস্ত লোকদেরকে পেনশন দেবে, এটা সম্ভব না, সরকার দেয়ও না। তাহলে দাঁড়ায় কি? দাঁড়ায় হলো বুড়ো বয়সে আমাদের অনেক কষ্ট হয়। বুড়ো বয়সে আমাদের দেশের লোকদের অনেক কষ্ট হয়, কারণ বুড়ো বয়সে যারা বেসরকারি বেসরকারিভাবে কাজবাজ করে যারা অর্থ উপার্জন করে, তারা কেউ একটু বেশি পয়সা আয় করে, কেউ কম পয়সা আয় করে, কেউ একটু ভালো সঞ্চয় করতে পারে, তার বুড়ো বয়সে তা দিয়ে চলতে পারে, তারপর মরে গেলে পরে সন্তানরা বাকি অর্থ ভোগ করতে পারে। কিন্তু সরকারি কর্মচারীদের 3 জেনারেশন বা 3টা স্তরে ভূমিকা এই পেনশন দেওয়ার রেওয়াজ প্রচলিত আছে। প্রথমত, যিনি সরকারি কর্মচারী তিনি আজীবন পেনশন পাবেন। দ্বিতীয়ত, তিনি মরে গেলে তার স্ত্রী তিনি পেনশন পাবেন, কিংবা সে স্ত্রীর যদি বেকার স্বামী থাকে, যে স্বামী সরকারি কর্মচারী নন, সেই স্বামী তিনি ওই পেনশন পেতে পারবেন। তৃতীয় ধাপ হইল যে যদি মরে গেলে যদি তাদের কোনো পঙ্গু প্রতিবন্ধী সন্তান থেকে থাকে, কোনো পঙ্গু বা কোনো প্রকার প্রতিবন্ধী সন্তান থেকে থাকে, সেও আজীবন পেনশন পাবে। তাহলে সরকারের যে বন্ধ, আমাদের দেশে এটা এই নিয়ম প্রচলিত আছে। তাহলে দেখা গেল যে আমাদের দেশে সরকার 3 স্তরে পেনশন দিয়ে থাকেন। আর কিন্তু আমি মরে গেলে আমার স্ত্রীকে বা আমার সন্তান ছেলেকে পেনশন দেবার কেউ নাই, কারণ আমি সরকারি কর্মচারী নই, আমার পরিবারের জন্য সেই সুযোগ নাই। সাধু পৌল তিনি বলেছেন, তবুও তিনি বলেছেন যে সন্তান যে বাবা মার জন্য ধন সঞ্চয় করে রাখবে, এটা 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 বড় বিষয় নয় বা কাম্য নয়। কাম্য যেটা, সেটা হলো বাবা মা সন্তানদের জন্য ধন সঞ্চয় করে, এবং আমাদের দেশে তাই হয়। যারা ধনী তারাও ধন সঞ্চয় করে, জেনে তাদের মৃত্যুর পর তাদের সন্তানেরা তার বাবার উপার্জিত সম্পদ ভোগ করতে পারে। আমরা সবাই, সরকারি হোক বেসরকারি হোক, সাধারণ হোক অসাধারণ হোক, সর্বস্তরের লোকরাই এই অভিভাবকত্বটা পালন করেন যে সন্তানরা পরবর্তী প্রজন্ম, আমার মৃত্যুর পর পরবর্তী প্রজন্ম যেন আমার রেখে যাওয়া সম্পদ ভোগ করতে পারে। তো সাধু পৌল তিনি সেই ভূমিকায় দেখিয়েছেন। এখন এই করিন্থীয় মণ্ডলী যেহেতু সাধু পৌলের হাতে স্থাপিত, সেই জন্য তিনি সেইটাই বুঝাতে চেয়েছেন। এখানকার সম্পদ হচ্ছে আত্মিক শিক্ষা। এটা জগতের ধনের উদাহরণ দিলেও সাধু পৌল জগতের ধন সম্পদ তাদের জন্য রেখে যাবেন সেটা বুঝাননি। তিনি বুঝিয়েছেন যে ওদের কাছ থেকে যে তিনি শিখবেন, যদি শিখেন তাহলে ভালো কথা, যদি না শিখেন তাহলে কোনো দোষ নাই। কিন্তু সাধু পৌলের নিজের কাছ থেকে যাতে মণ্ডলীর লোকরা শিখতে পারেন, এটাই তার লক্ষ্য, তিনি সেটা বুঝিয়েছেন। তিনি সেই জন্য অভিভাবকের দৃষ্টান্ত এখানে ব্যবহার করেছেন।
তারপরে আমরা লক্ষ্য করেছি যে তিনি মণ্ডলী পরিদর্শন করেছেন, মণ্ডলী তিনি পরিদর্শন করেছেন। এবং পরিদর্শনের জন্য যখন তিনি জেলখানায় বন্দী, যখন তার পক্ষে কোনো মণ্ডলীতে যাওয়া সম্ভব নয়, তখনও তিনি ব্যবস্থা করেছেন। তিমোথীকে, তিতকে তিনি তৈরি করেছেন, তাদেরকে পাঠিয়েছেন, তাদের সঙ্গে আরও দু একজন নেতৃস্থানীয় ভাইদের পাঠিয়েছেন। এইভাবে মণ্ডলী ভিজিট যে কাজটি তিনি তা করেছেন। সাধু পৌল সেই এই যে অংশটি এখানে সেই 14 পদ যদি আপনি লক্ষ্য করেন, সাধু পৌল নিজেকে প্রদান করেছেন, প্রভুর কাজের জন্য নিজেকে তিনি প্রদান করেছেন। এবং তিনি স্বীকার করেছেন যে আমার নিজেকে তোমাদের কাছ থেকে তোমাদের উদ্দেশ্যে প্রদান করে আমিও জীবনে কম আশীর্বাদ পাই নাই। আমি একটা কথা বলতে চাই, আপনি যদি কাউকে বলেন নমস্কার, সেই লোক কি আপনাকে গালি দেবে? নিশ্চয়ই না। তা অবশ্য যদি সে আপনার শত্রু হয়ে থাকে, তার যদি সবসময় আপনাকে গালি দেওয়ার একটা লক্ষ্য থাকে, সে কথা আলাদা। কিন্তু সাধারণত আপনি কাউকে নমস্কার বললে বা ইমানুয়েল বললে কিংবা আসসালামু আলাইকুম বললে সে আপনাকে গালি দেবে না। সেও আপনি যেটা বলবেন সেও সেটা আপনার উদ্দেশ্যে বলবে। এখন যদি আপনি একজন মহান লোককে নমস্কার জানান, সেই মহান লোকটাও আপনাকে নমস্কার জানাবে। লাভ কার বেশি, আপনার না সেই মহান লোকের? আপনি যদি কারো কাছে শান্তি উৎসর্গ করেন, সেও আপনার কাছে তার ভাষা দিয়ে শান্তি উৎসর্গ করবে। জিহুদিরা বলে থাকে হাবিনু শালোম আলেখেম, মুসলিমরা বলে থাকে, তারা অবশ্য হিব্রু থেকেই শিখেছে, তারা বলে থাকে আসসালামু আলাইকুম, অর্থ একই। ভারতবর্ষে বলে নমস্কার। আর আমরা খ্রিস্টানরা কি বলতে পারি, 1967 বা 68 সালের দিকে বাংলাদেশে এনসিসির পরিচালনায় একটা মহাপালক সম্মেলন হয়েছিল, একটা পালকদের মহাসম্মেলন হয়েছিল। তখন আলোচনা করে স্থির করা হয়েছে যে আমরা খ্রিস্টানরা বলবো ইম্মানুয়েল। বাংলাদেশে আমরা খ্রিস্টানরা ইম্মানুয়েল বলে থাকি একে অন্যকে। এইভাবে ইম্মানুয়েল বলার মধ্য দিয়ে আমরা যে ঈশ্বরের উপস্থিতিতে আছি সেই কথা আমরা ঘোষণা করি। এখন কথা হচ্ছে এই যে যখন কেউ কাউকে গ্রিটিংস জানায়, শুভেচ্ছা জানায়, সেও শুভেচ্ছা পায়, এখানে কোনো লস নাই। সাধু পৌল বলেছেন যে আমি তোমাদের উদ্দেশ্যে ব্যয়িত হয়ে আমিও প্রচুর আশীর্বাদ পেয়েছি। তিনি তাদের ভালোবাসা পেয়েছেন প্রচুর। যদি আমরা এই করিন্থীয় বইগুলি পড়ি, তাহলে আপনি দেখবেন যে করিন্থীয় মণ্ডলী জেরুজালেমের ওই প্রেরিত চূড়ামণিদের দুঃসময়ে তারা রিলিফ দিয়েছেন, তারা দান তুলে তারা জেরুজালেমে পাঠিয়েছেন। এবং সাধু পৌলের হাত দিয়েও তারা একাধিকবার সেই দান জেরুজালেমে প্রেরিত চূড়ামণিদের উদ্দেশ্যে পাঠিয়েছে। এটা কি কম কথা? এটা কি কম আশীর্বাদের কথা? সাধু পৌল তাই স্বীকার করেছেন যে আমি নিজেকে ব্যয়িত হওয়ার জন্য ব্যয়িত করেছি তোমাদের জন্য, তোমাদেরকে পাবার জন্য। আমার কোনো জাগতিক প্রত্যাশা ছিল না। এবং আমি এই কথা বলতে চাই, সাধু পৌল প্রকাশ করেছেন তিনি এই মণ্ডলীর সঙ্গে সংযুক্ত হওয়ায় বা এদেরকে প্রভুর পথে জয় করায়, এই মণ্ডলীকে গঠন করার ফলে তিনি জীবনে আনন্দ পেয়েছেন প্রচুর। তাই তিনি কৃতজ্ঞতা স্বীকার করেছেন এবং তার যে কোনো জাগতিক প্রত্যাশা ছিল না সেটাও তিনি প্রকাশ করেছেন এই 14 পদের মধ্যে। সত্যি কথা কি জানেন, প্রথম মিশনারি যাত্রা, ইতিহাসের প্রথম মিশনারি যাত্রা এই করিন্থীয় শহর থেকে শুরু হয়েছিল। এই করিন্থীয় মণ্ডলী থেকে শুরু হয়েছিল প্রথম মিশনারি যাত্রা। এখন অনেক মিশনারি যাত্রা হয়, আমরা প্রভুর পক্ষে মিশনারি, আমরা অনেক কাজ প্রভুর জন্য করে থাকি। কিন্তু এই করিন্থীয় মণ্ডলী সেই কাজটি শুরু করেছিলেন সাধু পৌলকে ব্যবহার করার মধ্য দিয়ে। সাধু পৌল, শীল এরা ব্যবহৃত হয়েছেন। এরপরে ব্যবহৃত হয়েছেন বার্নাবাস এবং যোহন মার্ক, এরাও ব্যবহৃত হয়েছেন। যাই হোক, মূল জিনিসটা হলো
যে সাধুপোলের জীবনের লক্ষ্য ছিল যে তিনি কারো গলগ্রহ হবেন না, তিনি অভিভাবকের মতো অন্যদেরকে প্রভুর কাছে আনবেন, অন্যদেরকে গড়ে তুলবেন, অন্যদেরকে প্রভুতে সম্পদশালী করবেন, এটা তার লক্ষ্য ছিল, কারো গলগ্রহ নয়। তাই কারো গলগ্রহ না হওয়াটাও এটা জাগতিকভাবে এবং আত্মিকভাবে এই লক্ষ্য থাকা আপনার আমার জীবনে বাঞ্ছনীয়। আমি একজন মিশনারির নাম বলি, অনেকে সেই মিশনারিকে দেখেছেন, বাংলাদেশে ছিলেন, তার নাম ছিল মিস্টার থার্মান, টম থার্মান, টমাস ই থার্মান। তা ওনার একটা গুণ ছিল, উনি যখন কোথাও যেতেন, কারো বাড়িতে তার থাকতে হলে, কারো বাড়িতে তার খেতে হলে, তিনি থাকতেন, খেতেন, ঘুমাতেন, কিন্তু ফিরে যাওয়ার সময় তিনি তার ব্যাগের মধ্যে সবসময় দুটো একটা খাম থাকত, খামের মধ্যে করে কিছু টাকা তিনি সেই বাড়ির এমন একটা জায়গায় রেখে যেতেন যেন বাড়ির কর্তা সেটা সহজে পেতে পারেন, কিন্তু তিনি থাকতে তার উপস্থিতিতে যাতে না পান সেই জন্য একটু আড়াল করে তিনি তা রেখে যেতেন। অর্থাৎ তিনি যা খেয়েছেন এটা তার জন্য, সে যেন ক্ষতিগ্রস্ত না হয়, ওনাকে খাইয়ে পড়িয়ে এই কয়টা দিন তার সেবা যত্ন করে সে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে তিনি সারা জীবন লক্ষ্য রেখেছেন। এবং বাংলাদেশে তিনি অনেক পরিচর্যা কাজ করেছেন। এখন তিনি খুব বুড়া হয়ে গেছেন, এখন গাড়িও চালাতে পারেন না, তিনি দেশে আছেন এবং তার কোনো সঞ্চয় নাই। যে মণ্ডলীর সদস্য তিনি, যে মণ্ডলী তাকে বাংলাদেশে মিশনারি হিসেবে পাঠিয়েছেন, সেই মণ্ডলী তাকে একটা বাড়ি দিয়েছে, সেই বাড়িতে তিনি থাকবেন। তিনি মরে গেলে তার স্ত্রীও মরণ পর্যন্ত থাকতে পারবেন, তবে তাদের সন্তানদের জন্য সেই বাড়িটা মণ্ডলী দেয়নি, তাদেরকে থাকতে দিয়েছেন। আর আমার সৌভাগ্য হয়েছিল সেই বাড়িতে যাওয়া, এবং 2 রাত এবং মাঝখানে 1 দিন আমি সেই বাড়িতে, থার্মান সাহেবের সেই বাড়িতে আমি ছিলাম তাদের সঙ্গে। 2010 সালে সুযোগ হয়েছিল, এবং সেই মণ্ডলী থেকে তাদেরকে একটা পেনশন দেয়। এই পেনশনের উপর তারা স্বামী স্ত্রী 2 জন বেঁচে আছেন। আসলে আমি বলতে চাচ্ছি যে কারো গলগ্রহ হওয়া লক্ষ্য নাই, কিন্তু মণ্ডলীর যদি সামর্থ্য থাকে তাহলে মণ্ডলী যেন তাদের আত্মিক অভিভাবকদের প্রতি একটু যত্নবান হন, এবং সেই যত্নবান হওয়ায়ও কোনো দোষ নাই, কোনো দোষ নাই। এবার আমি সাধুপোলের আদর্শ থেকে তৃতীয় যে শিক্ষণীয় তথ্যটি দিতে চাই, সেটি হলো যোগ্য উত্তরসূরি তৈরি এবং তাদের ব্যবহার। যোগ্য উত্তরসূরি তৈরি এবং তাদের ব্যবহার করা। 17 এবং 18 পদ, এই 2টি পদ যদি আপনারা পড়েন তাহলে দেখবেন। আমি 17 পদ থেকে পড়ি। লেখা আছে, আমি তোমাদের কাছে যাহাদিগকে পাঠাইয়াছিলাম তাহাদের কাহারও দ্বারা কি তোমাদিগকে ঠকাইয়াছি? আমি তীতকে অনুরোধ করিয়াছিলাম এবং তাহার সঙ্গে সেই ভ্রাতাকে পাঠাইয়াছিলাম। তীত কি তোমাদিগকে ঠকাইয়াছে? আমরা কি একই আত্মায় একই পদচিহ্ন দিয়া চলি নাই? আমরা সাধুপোলের এই কথা থেকে বুঝতে পারি যে মণ্ডলী সাধুপৌল তিনি আরেকবার ইচ্ছা প্রকাশ করেছেন, যতদূর জানা যায় তিনি এই সময় করিন্থীয় শহরে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে চিঠি লিখলেও তিনি এই সময় মুক্ত ছিলেন না। সম্ভবত এই সময় তিনি কারাগারে ছিলেন। এখন কিন্তু তিনি মণ্ডলীতে লোক পাঠিয়েছেন। 17 এবং 18 পদ পড়লে দেখা যায় তিনি মণ্ডলীতে লোক পাঠিয়েছেন মণ্ডলীর অবস্থা দেখার জন্য। শুধু তাই নয়, তিনি মণ্ডলীতে লোক পাঠিয়েছিলেন মণ্ডলীর অবস্থা দেখবেন এবং মণ্ডলীকে একটু আত্মিক শিক্ষায় যেন শিক্ষা দেওয়া হয়, সেই জন্য তিনি মণ্ডলীতে তার প্রতিনিধি পাঠিয়েছেন। আমরা এখানে দেখি যে তার প্রতিনিধির মধ্যে নেতৃস্থানীয় ছিলেন তীত।
মাফ করবেন, একটু গলা ফুসফুস করছে, সরি। তীত এক যুবক, যাকে তিনি প্রভুতে জয় করেছিলেন, শুধু তাই না, তাকে তিনি শিক্ষা দিয়ে তৈরি করেছিলেন তার পরবর্তী মিশনারি ওয়ার্ক পরিচালনার জন্য, পরবর্তী পালকীয় পরিচর্যা করার জন্য। এখন সাধু পৌল তিনি তীতকে পাঠিয়েছিলেন করিন্থীয় মণ্ডলীকে আত্মিক পরিচর্যা করার জন্য এবং তাদের অবস্থা দেখে আসার জন্য। আর যখন কেউ মণ্ডলী পরিদর্শনে যায়, আর তখন গেলে তো খাওয়া দাওয়া ঘুম এইসব করে চলে আসেন না, তাদেরকে নিয়ে সভা টভা করেন, শিক্ষা দেন, ঈশ্বরের বাক্য দিয়ে একটু গড়ে তুলতে চেষ্টা করেন। এটা সাধু পৌল তার যুগেও ছিল, আমাদের যুগেও এটা প্রচলিত আছে, তার যুগ থেকে এটা শুরু হয়েছিল। সাধু পৌল তাই কথা বলছেন যে আমি তীতকে তোমাদের কাছে পাঠিয়েছিলাম মণ্ডলী ভিজিট করতে, করিন্থীয় মণ্ডলী ভিজিট করতে তীতকে পাঠানো হয়েছিল। এবং তারপর বলছেন তার সঙ্গে আর যাদের পাঠিয়েছিলাম তারা কি করেছেন? তোমাদের গলগ্রহ হয়েছেন? না। তারা কি তোমাদের ক্ষতি করেছেন? না। তারা কি তোমাদের কষ্ট দিয়েছেন? না। তারা কি তোমাদের পরিচর্যা করেছেন? হ্যাঁ, আমরা এগুলি এখানে দেখতে পাই। তাই আমি বলতে চাচ্ছি, গত বুধবারের দিনও যে অংশটি পাঠ করেছিলাম সেখানেও দেখেছি, আজকেও আসলে মূলত আমরা দেখতে পাই যে প্রত্যেক বিশ্বাসী একজন মিশনারি। পবিত্র বাইবেলের শিক্ষা মোতাবেক প্রত্যেক বিশ্বাসী একজন মিশনারি। প্রত্যেক বিশ্বাসীরই দায়িত্ব রয়েছে প্রভু যিশুকে তার জীবন দ্বারা প্রকাশ করা, প্রভু যিশুর পক্ষে সাক্ষ্য দেওয়া এবং প্রভু যিশুর বাক্য যেন মানুষকে শিক্ষা দিতে পারে, এটা ছিল একটা দায়িত্ব। আমাদের দেশেও যে এরকম কেউ তৈরি হয় নাই, আমাদের উত্তরসূরিরা যে কেউ তৈরি করেননি তা নয়, করেছেন। আমার আজকে পালকীয় জীবনে আসার পেছনেও কারো না কারো অবদান আছে। আমি একটা ঘটনার কথা বলতে চাই। এটি কোনো এক সময়, এটা আমাদের BBCF এর সম্মেলন কেন্দ্রের ঘটনা, আমি সেখানে উপস্থিত ছিলাম। একজন যুবক পালক, তার দায়িত্ব ছিল ওই দিন মর্নিং ডেভোশন পরিচালনা করা। তাই সম্মেলন কেন্দ্রের ওই প্রার্থনা কুঞ্জে সেই যুবক পালক তিনি ওই প্রার্থনা সভা পরিচালনা করছিলেন। পরিচালনায় জানেন যে গান, প্রার্থনা, পরিচালনা শেষে ঈশ্বরের বাক্য থেকে একটা ছোট্ট উপদেশ দেওয়া হয়ে থাকে। তা হয়তো বা 15 মিনিট, হয়তো বা 30 মিনিট, ওর স্বাধীনতা আছে। প্রত্যেকে তার প্রত্যেক পরিচালকই বা প্রত্যেক বক্তাই তার একটা স্বাধীনতা মোতাবেক তিনি ওই বাক্য প্রচার করতে পারেন। তাই প্রচার করা হলো। সমস্ত লোকজন, যারা অডিয়েন্স বা কংগ্রিগেশন যারা ছিলেন, তারা অত্যন্ত অভিভূত হয়ে সেই ইয়থ পাস্টরের, সেই যুবক পালকের কাছ থেকে প্রভুর বাক্য শুনছিলেন, মুগ্ধ হয়ে শুনছিলেন। অনেকের চোখে জল গড়িয়ে পড়ছিল। তারপরে তার বক্তব্য শেষ হলো, প্রার্থনা করে সেই মর্নিং ডেভোশন শেষ করার পরে ফরিদপুরের শাহবাড়ির এক ভদ্র মহিলা ছিলেন, আজ তিনি প্রভুতে নিদ্রিত। তার নাম হলো মিস সুনীলা দাস। ওই যে রূপক দার তিনি ছিলেন মাসিমা। তা মিস সুনীলা দাস ডক্টর সাইমন সরকারের কাছে এসে বলেছিলেন, সাইমন, তুমি একজন যোগ্য উত্তরসূরি তৈরি করেছ, তুমি সত্যিই একজন যোগ্য উত্তরসূরি তৈরি করেছ। তা আমি এই কথা বলতে চাই, প্রিয় ভাই এবং বোনেরা, আমরা প্রত্যেকেই একজন মিশনারি। আর আমাদের প্রত্যেকেরই জীবনে লক্ষ্য থাকা দরকার যে আমার পরে এমন কাউকে আমি তৈরি করে রেখে যাব যে মণ্ডলীতে পরিচর্যা দেবে। অর্থাৎ আপনি মণ্ডলীতে পরিচর্যা দিবেন, মণ্ডলীকে সার্বিকভাবে গড়ে তুলতে আপনি একজন খ্রিস্টান হিসেবে সাহায্য করবেন এবং সাহায্য করে আপনি এমন একজনকে শিক্ষা দেবেন যে নিজেও আপনার পরবর্তী নেতৃস্থানীয় পরবর্তী নেতা হবে বা আপনার পরে সে মণ্ডলীতে যেন পরিচর্যা করতে পারে। হতে পারে সে আপনার সন্তান, হতে পারে সে আপনার ছোট ভাই, হতে পারে সে আপনার বন্ধু,
অথবা হতে পারে যাকে আপনি প্রভুতে জয় করেছিলেন, এরকম লোকও হতে পারে। কিন্তু জীবনের লক্ষ্য থাকা উচিত, সাধু পৌলের আদর্শ থেকে লক্ষ্য থাকা উচিত, আপনি যেন কাউকে না কাউকে আপনার উত্তরসূরি হিসাবে তৈরি করে রেখে যেতে পারেন। প্রভুর কাছে যাওয়ার আগে এরকম কাউকে রেখে যেতে পারলে এটাও হবে আপনার জন্য প্রভুতে আনন্দের আর একটি কারণ। তিতের জন্য সাধু পৌল আনন্দ করেছেন, তিমথির জন্য সাধু পৌল আনন্দ করেছেন। প্রিয় ভাই এবং বোনেরা, আপনি কার জন্য আনন্দ করবেন? আপনি কার জন্য আনন্দ করবেন এটা আপনাকে এখন থেকে ভাবতে হবে। আপনি যেন কাউকে না কাউকে তৈরি করতে পারেন। আপনার পরিবারে অনেকে আছে এখন যারা ছোট, আপনারা যারা মণ্ডলীর সঙ্গে যুক্ত, আপনার পরিবারে এখন যারা ছোট আছে, তাদেরকে আপনি আপনার ভালোবাসা দিয়ে, আপনার আদর্শ দিয়ে, আপনার শিক্ষা দিয়ে তাদেরকে আপনি তৈরি করতে পারেন। পরবর্তীতে তারা বড় হয়ে যখন যে মণ্ডলীতে যাবে, সেই মণ্ডলীতে তারা প্রভুর যে পক্ষে মণ্ডলীর মধ্যে পরিচর্যা করবে, যাতে মণ্ডলী সঠিক পথে পরিচালিত হতে থাকে। এটা সাধু পৌলের জীবন থেকে আমরা শিখতে পারি না? সবশেষে একটা ঘটনা, মানে এটা একটা প্রক্রিয়ার কথা বলতে চাই, একটা ছোট্ট বিষয় বলে আমি শেষ করতে চাই। সেটা হলো জাপানিরা কিভাবে ইংরেজি শিখে। আপনি জাপান, কোরিয়া এইসব দেশে গেলে দেখবেন লোকেরা ইংরেজি জানে না। তা কোরিয়ানরা কিভাবে ইংরেজি শিখে আমি জানি না, জাপানিদের কথাটা বলতে পারি। জাপানিরা এখন ইংরেজি শিখার প্রতি খুব সচেতন হয়েছেন, আর তাই তারা ইংরেজি শিখার জন্য বিভিন্ন রকম প্রক্রিয়া বের করেছেন। একটা টিস্যু পেপার কোম্পানি, যারা টিস্যু পেপার তৈরি করেন, তারা একটা প্রক্রিয়া উদ্ভাবন করেছেন, সেটা যে টিস্যু রোল, যেটা টয়লেটে মানুষ ব্যবহার করে, এই টিস্যু রোলের মধ্যে তারা সহজ ইংরেজি ওয়ার্ড তারা লিখে দিয়েছেন তাদের নিজেদের ভাষা দিয়ে। জাপানি ভাষায় সে একটা ইংরেজি শব্দ সেখানে লেখা আছে এবং তার অর্থ তার এখানে লেখা আছে। একটা সেকশনের মধ্যে, টিস্যুতে যে সেকশনটা আমরা সাধারণত ছিঁড়ে নিয়ে থাকি, টিস্যু রোল থেকে ছিঁড়ে নেই, সেই সেকশনের মধ্যে একটা ইংরেজি শব্দ আর তারপরে তার অর্থ, এটা জাপানি ভাষায় ওখানে লেখা আছে। একটা রোলের মধ্যে তারা সাধারণ করেছে যে তারা ওই 13টা ওয়ার্ড, 13টা, একটা টিস্যু রোলে তারা 80টা ওয়ার্ড সেট করে, এর বেশি করে না। একটা টিস্যু রোলের মধ্যে, যে টিস্যু রোল যেটা, তারা 80টা শব্দ বসায়। প্রত্যেক সেকশনে কোনো শব্দ থাকে না, মাঝে মাঝে গ্যাপ থাকে। 80টা শব্দ লেখে। তাদের টার্গেট হচ্ছে 13টা টিস্যু রোল যদি কেউ ব্যবহার করতে পারে, তাহলে যাতে 800 ওয়ার্ড তারা শিখতে পারে, এটা হলো তাদের লক্ষ্য। 13টা রোল ব্যবহার করলে 800 শব্দ একজন লোক শিখতে পারে, যদি সে শিখতে চায়। আসলে শিক্ষা, আমি তো সাধু পৌলের তথ্য থেকে শিক্ষা দিলাম, সাধু পৌলের বক্তব্য থেকে আপনাদের কাছে কিছু তথ্য উপস্থিত করে ধরলাম, যেন সাধু পৌলের জীবন থেকে আমরা কিছু শিখি, তার আদর্শ থেকে আমরা কিছু শিখি। কিন্তু শিক্ষা গ্রহণের ইচ্ছা থাকাটা বড় কথা। জাপানে তাই ওই ব্যবস্থা, একটা টিস্যু রোল কোম্পানি এই ব্যবস্থা করেছে, একটা রোল যে ব্যবহার করবে সে 80টা ওয়ার্ড পাবে, আর 13টা রোল ব্যবহার করলে অন্তত 800 শব্দ সে শিখতে পারবে, 800 ইংরেজি শব্দ এবং তার অর্থ সে শিখতে পারবে। এইভাবে ইংরেজি শিক্ষার প্রতি মানুষকে আকৃষ্ট করতে এবং সাহায্য করতে লোকেরা এটা করেছেন, এই জাপানের লোকের কোম্পানি তারা করেছেন। আমি এই কথা বলতে চাই যে সাধু পৌলের লেখাগুলির মধ্যে প্রচুর শিক্ষণীয় বিষয় আছে, প্রচুর অফুরন্ত সাধু পৌলের চিঠিগুলির মধ্যে আপনি পাবেন অফুরন্ত শিক্ষণীয় বিষয় আছে। তাই আসুন না আমরা শিখতে চেষ্টা করি। প্রত্যেক বিশ্বাসীর জীবনের জন্য শিক্ষণীয় আছে, প্রত্যেক পালকের জন্য শিক্ষণীয় বিষয় আছে,
প্রত্যেক প্রচারকের জন্য শিক্ষণীয় বিষয় আছে, মণ্ডলীতে যারা কর্মকর্তা তাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে এই সাধু পৌলের লেখনীর মধ্যে। তাই সাধু পৌলের লেখনী আসুন না আমরা মন দিয়ে পড়ি। আমাদের নিজ নিজ গৃহে যদি আমরা পবিত্র বাইবেলকে নিয়মিতভাবে পড়তে পারি, তাহলে সাধু পৌলের জীবন থেকে আমরা আসলে অনেক কিছু শিখতে পারবো। তার লেখনী থেকে অনেক কিছু শিখতে পারবো, তার আদর্শ থেকে অনেক কিছু শিখতে পারবো, যা আমরা মণ্ডলীর, আমার জীবনের জন্য, পরিবারের জন্য এবং মণ্ডলীর জন্য রেখে যেতে পারবো। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। আমেন। ছোট্ট প্রার্থনা করি, তারপর আমরা দান দেব। দান চলাকালীন সময় এই শাস্ত্র সঙ্গীত 29 সংখ্যা গানটা আমরা গাইব। প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দেই তোমার এই জীবন্ত বাক্যের জন্য। প্রভু, সাধু পৌলের আদর্শ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তুমি আশীর্বাদ করো যেন আমরা শিখতে পারি, শিখতে যত্নবান হই, আমরা যেন শিখি। তোমার গৌরব হোক। ধন্য তুমি, যুগে যুগে ধন্য হও। যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন।